হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা স্ট্রবেরি ফ্লেভারের কেক শেয়ার করতে। কেকটা আমার 1 পাউন্ডের ছিল। আমি প্রথমেই এটা 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। তারপরে আমি এই ফাইনালাইজিংটা করছি। ক্রিমে আমি এখানে পিঙ্ক কালার মিক্সড করেছি। কাস্টমারই ডিজাইনটা পাঠিয়েছিলেন, সেইভাবে আমি ফলো করছি। ফাইনালাইজিংয়ের সময় একটু টাইম নিয়েই করতে হবে, তাড়াহুড়ো করলে ফিনিশিংটা ভালো হয় না। আর যারা নতুন তাদের হয়তো এইভাবে ক্রিম দিতে একটু অসুবিধা হতেই পারে। সেক্ষেত্রে পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা লাগালে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর ফিনিশিংটাও খুব ভালো আসে, চারিদিকে সমানভাবে ক্রিমটা থাকে। যাই হোক, এইভাবে প্র্যাকটিস করতে করতে এক সময় সবটাই এসে যাবে, কোনো রকম সমস্যা আর হবে না। সব কিছুই তো প্র্যাকটিসের উপরে, তাই যারা নতুন তাদের কন্টিনিউ এগুলো প্র্যাকটিস করতে আছে। আমি একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা সমান করে নিয়েছি আর উপরটা প্যালেট নাইফ দিয়ে এভাবে ক্রিমটা সমান করে নিচ্ছি। কাজটা করতে কিন্তু যথেষ্ট টাইম লাগে এবং ধৈর্য ধরে ধীরে সুস্থে করতে হয়, নচেত ফিনিশিংটা ভালো আনা যায় না। এইভাবে আমি ফিনিশিংটা দিয়ে নিয়ে 1 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম। তারপরে আমি এর উপর চকলেট গানাশ ড্রিপ দিচ্ছি। একটা স্পুন দিয়েই করছি কাজটা, অনেকেরই অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে পাইপিং ব্যাগের সাহায্যে দিলেও বেশ ভালোই হবে। যেহেতু গানাশটা হালকা গরম আছে, নচেত এত সুন্দর করে গড়াবে না, ঠান্ডা গানাশ এত ভালোভাবে দেওয়া যায় না। সেই জন্য চেষ্টা করবেন কেকটা যেন একটু ঠান্ডা হয়, 1 ঘন্টা হলেও যেন ফ্রিজে রেখে তারপর ড্রিপটা দিলে ভালো হবে আর কি। যেভাবে ছিল সেইভাবেই আমি ড্রিপগুলো দিয়ে নিলাম আর উপরটা একটু মোটা করে দিয়ে নিচ্ছি। এখানে 1M নজেল নিয়েছি আর ক্রিমের কালারটা একটু বাড়িয়ে দিয়েছি আর কি, পিঙ্ক কালার, সেম কালার কেকে যে আইসিংটা করেছি সেটা একটু বেশি পরিমাণে দিয়ে নিয়েছি। আর এইটা হচ্ছে 6B নজেল দিয়ে করছি। ডিজাইনটা ঠিক এই রকমই ছিল, আমি জানি না এটা কি ডিজাইন। যাই হোক, যা পাঠিয়েছে আর কি সেইভাবেই আমি ফলো করছি। লাস্টে দেখতে বেশ ভালোই লাগছিল, অত খারাপ লাগেনি। প্রথমে আমারও মনে হচ্ছিল কি ডিজাইন কেমন লাগবে, আমার যেন একটু অস্বস্তি লাগছিল। আমি কিছুটা চেঞ্জ করেছি পরে যেন একটু ভালো লাগে সেই হিসাবে। এখানে নামটা লিখে নিচ্ছি, ক্রিমে ইয়েলো কালার মিক্সড করেছি, এটা মা লিখছি। কয়েকটা সুগার বল 0 সাইজ রয়েছে, তার থেকে একটু বড় সাইজে রয়েছে সাদা পার্ল আর কি, সেইগুলো আমি ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। পিঙ্ক ফুলের উপরে দিচ্ছি আর একটু বড় সাইজের নিয়ে ফুলের উপরে বসিয়ে দিচ্ছি। এইগুলো ছিল না, যে ফটোটা আমাকে পাঠিয়েছিলেন কাস্টমার সেখানে ছিল না এগুলো আমি নিজে অ্যাড করেছি যেন কেকটা দেখতে ভালো লাগে সেই কারণে। আর এই যেটা ইয়েলো কালার ক্রিম দিয়ে আমি লিখেছিলাম, তারপরে চকলেট গানাশ দিয়ে আরেকবার লিখে নিচ্ছি যেন এটা একটু হাইলাইট হয়। এই যে কেকটা কমপ্লিট বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, বাই বাই।